দিনাজপুরে? জি। তো আপনি এখানে যে মানে জীবনের গল্প করার জন্য আমাদের এই অফিসে বা এই প্রতিবেদনে আসছেন, তাই না? আপনার জীবনে কি ঘটছিল একটু বলবেন? আসলে এভাবে আসাটা ঠিক হয় নাই। তারপর না এসে পারলাম না। আমি কিছুদিন আগেও দেখছি যে আমার এক বান্ধবী আপনাদের এই জীবন প্রতিবেদনে আসছে। আইসা তার মনের যত কষ্ট বা দুঃখ যাই হোক সবকিছু শেয়ার করছে। আমার মনে হয় কিছুটা হলেও ও আরকি সফলতা পাইছে। তো তার মাধ্যমে আমি যোগাযোগ করে আমি আপনাদের এই প্রতিবেদনে আসার চেষ্টা করছি। অনেকদিনই ট্রাই করছি কিন্তু পারি নাই। যাই হোক যেহেতু সাফল্য হইছি, তো আসার কারণ হলো কি আমার বাবা অনেক আগে মারা গেছে। আপনারা বলবেন বাবা মারা গেছে তাহলে যে আপনি বলছিলেন যে এখন যে বাবা আছে, আসলে সে আমার বাবা নয়। সে হলো আমার সৎ বাবা। তো সৎ বাবার বলতে গেলে ১ম দিকে ভালোই। যখন আরকি ঘরে ঢুকছে মানে যখন প্রবেশ করছে আরকি বিয়ের পরে, ভালোই ব্যবহার করছে সবকিছু ঠিক আছে। কিন্তু আস্তে, আস্তে তার আমার প্রতি একটা অন্যরকম কুপ্রস্তাব যেটা বলে আরকি, মানে কুনজর, কুনজর কুপ্রস্তাব। প্রস্তাব হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ওরকম আরকি দিক দিয়ে হয়ে গেছে। আমি ১ম এ হয়তো ভাবছিলাম এটা হয়তো আমার মনের ভুল। উনার মানে চাল-চলন, উনার যে একটা চাহনি আমার হুম, অন্যরকম হুম। আরকি এখন মনে হয়। তো সেই বিষয়টা আমি আমার মাকেও বলছিলাম। আমি আমার একটা খালাতো বোন আছে তাকেও বলছিলাম। তো তারা বলছে কি এটা তোর ভ্রম, অন্য কিছু না। তোর আসলে এটা মনে হয় বাস্তব কোনো কিছুই না। কারণ বাপ তো বাপই। বাপ কি কখনো খারাপ হয়? না, এটা কি ঠিক বাস্তব? আছে। হ্যাঁ। এটা বাস্তব না। তো আমি তারপরেও চেষ্টা করছি। তারপর উনাকে বুঝাইছি। পরে দেখি কি না, উনি আসলে আমাকে কুনজরেই দেখেন, কুপ্রস্তাবই আমাকে দিছেন। এগুলা কোনটাই নকল নয়, পুরাটাই বাস্তব। তো আমি আপনাদের প্রতিবেদনে এজন্যই আসছি, নিজের কষ্ট মানে সহ্য করার মতো ক্ষমতা আমাকে আল্লাহ আর দিতে পারতেছে না। আল্লাহ চাচ্ছে যে তুই মারা যা নইলে যেকোনো একটা কিছু কর। তো আচ্ছা। আমি চাচ্ছি মারা যাবো কেন? কারণ দোষটা তো আমার নয়। দোষটা তো সেই আমার বাবার মানে যে আমার সৎ বাবা আরকি তার। তো আমি চাচ্ছি যে এই প্রতিবেদনের মাধ্যমে আমি আমার জীবনের নতুন কাউকে বেছে নেওয়ার জন্য জীবন সঙ্গী হিসেবে যে কিনা সারাটা জীবন আমার সুখে দুঃখে থাকবে, আমার বিপদে আপদে থাকবে। হ্যাঁ, অবশ্যই আমি তার বিপদে আপদে থাকবো। সে যদি আমার জন্য হাঁটু পানিতে নামতে পারে, তাহলে আমি তার জন্য মানে গলা অব্দি পানিতে নামতে আমি রাজি আছি। তো আমি চাচ্ছি সে যদি প্রবাসীও হয়, কারণ আমি কিন্তু ভার্জিন। আমি কিন্তু এখনো বিয়ে-শাদী বা প্রেম-প্রীতি এসব কিন্তু আমার দ্বারা হবে না। আর কখনো সম্ভবও নয়। তো আমি চাচ্ছি যে কোনো প্রবাসী ভাইয়া বা আপনারা কিন্তু কোনো মাইন্ড নিবেন না। এখানে কিন্তু মাইন্ডের মতো কিচ্ছু হয় নাই। আমি যা বলতেছি এটাই বাস্তব কথা। আমার প্রবাসী কোনো ভাইয়া কিংবা আমাদের বাংলাদেশের মধ্যেই কোনো রাজশাহী, খুলনা কিংবা ধরেন আমার এলাকার মধ্যেও যদি এরকম কোনো মানে ভাইয়া বাংলাদেশের থাকেন আশেপাশে যে হ্যাঁ, বড়, হ্যাঁ, বড় গ্রাম অঞ্চল গ্রাম আছে অঞ্চলে হ্যাঁ। আরকি। ওরকম যদি কেউ থেকে থাকেন, আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে আজে-বাজে মন্তব্য না করে আপনারা এই ভিডিওর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপু, আসলে আপনি এখন বর্তমান করতেছেন কি? আমি বর্তমানে তেমন কিছু করি না, আবার করি যে তাও না। আমি ছোটখাটো একদম নিম্ন প্রকৃতির যেটা বলে, শুধুমাত্র একটু সেলাইয়ের কাজ করি। আচ্ছা। অ আপনার ফ্যামিলিতে আছে শুধু খালি আপনার মা আর ওই যে হ্যাঁ, সৎ বাবা, হ্যাঁ। তাই না? তো সৎ বাবার কারণে আপনি কিন্তু আমাদের প্রতিবেদনে জি, আসছেন। আপনার একটা সুন্দর মনের মানুষ জি, দরকার। তো দর্শক, আসলে আপুর ভিডিওটি আপনারা দেখতেছেন। সুন্দর করে দেখার পরে ভিডিও শেষে শেয়ার অপশনটা আছে। আর ভিডিওটাকে দয়া করে কেউ কাটবেন না এবং না কেটে, না টেনে, না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখার পরে আপুর WhatsApp নাম্বার অবশ্যই আছে। এই WhatsApp নাম্বারে আপুর সাথে যোগাযোগ করবেন। আপু, উম আপনার ফ্যামিলিতে আপনার সৎ বাবা আর মা আছে, তাই না? হ্যাঁ, আ আপনি আসছেন দিনাজপুর থেকে, হুম। তাই তো? আ এখন আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন যে আপনাকে বিয়ে করবে যে, আচ্ছা যদি একটা বয়স্ক লোক আপনাকে যদি অফার দিয়ে বিয়ে করতে চায়, আপনি কি সেই ক্ষেত্রে কি করবেন? এখন দেখেন উনিও তো একজন মানুষ, তাই না? উনির যখন আমার যদি এই সবকিছু মিলে যদি তার ভালো লেগে থাকে, সে বয়স হোক সেটা তো বড় কথা না। আমার দরকার একটা ভালো মনের মানুষ। ও তবে একটা কথা আছে, তার একটা সন্তান আছে বা হয়তো তার একটা ফ্যামিলি আছে, চলে গেছে, সন্তান নিয়ে সে থাকে। যদি ঐরকমও কোনো লোক হয় তাহলে কি আপনি তাদের সাথে বিয়ে শাদী হবেন এরকম? এরকম আসলে ইচ্ছা নাই। এখন যদি ভাগ্যে থাকে তাহলে তার কিছু করার নাই। কিন্তু আমি চাচ্ছি এই মানে এই যে জঘন্য একটা জায়গায় আছে আমি সেখান থেকে মুক্তি চাচ্ছি। এইটুকু। আচ্ছা, আমি স্বাচ্ছন্দ্যবোধ ভালো একটা সংসার চাচ্ছি। আচ্ছা, সারাটা আচ্ছা। জীবন যার সাথে কাটাতে পারি। আর হ্যাঁ, আপনি একটু আগে বলছেন যে আমার সাথে যোগাযোগ করার জন্য। হ্যাঁ, যোগাযোগ করতে পারবে। কিন্তু তাই বলে যে শেয়ার অপশন এ গেলেই আমাকে পাবে না রে ভাই। শেয়ার অপশন এ গেলে কমপক্ষে ৩ বার করে ওখানে চাপ দিতে হবে। তাহলেই আমার সাথে WhatsApp নাম্বারে যোগাযোগ করতে পারবে।
তো দর্শক, আসলে আপুর জীবনের গল্পটা অনেক কষ্টেরই গল্প, কারণ সৎ বাবার সাথে চলাফেরা করার পরে তার জীবনটা এরকম হয়ে গেছে। তো এখন সে ভালো একটা মনের মানুষ দরকার তার সতীত্বকে রক্ষা করার জন্য। যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার পরে ভিডিও শেষে শেয়ার অপশনে যাবেন, আর শেয়ার অপশনে 3বার ক্লিক করে আপুর হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটা নেবেন, নিয়ে আপুকে ফোন দিয়ে কল করে আপুর সাথে যোগাযোগ করে আপুর সন্ধান নিয়ে অবশ্যই আপুর একটা মনের মানুষ হবেন এবং আপুকে সারা জীবন আপনারা সুখে রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আরো 1 মিনিট। দেখেন না